হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে মানুষ ক্ষমতার জন্য কিভাবে গিরগিটির মতো রং বদলায়, সেটা যদি গতকালকে সংসদ অধিবেশনে যদি আন্দালিব রহমান পার্থকে না দেখতাম, সেটা আসলে বিশ্বাস হইতো না। আমি এতদিন পর্যন্ত জানতাম বা বিশ্বাস করতাম পার্থ সাহেব যথেষ্ট শিক্ষিত পার্সন এবং কি জ্ঞানী পার্সন, কিন্তু গতকালকের পরের থেকে তাকে আমার কাছে শুধু মনে হয়েছে গিরগিটি। কারণ তার আগের ভিডিওগুলো দেখেছেন হয়তোবা, যে কিনা এই সংবিধানকে জনগণের লড়াইয়ের জন্য কথা বলেছে এবং কি জনগণের হয়ে কথা বলেছে, এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে চেয়েছে। আর সে কিনা এখন গিরগিটির মতন রং বদলিয়ে গতকালকে ইয়াটা পাল্টেই দিল, তার রংটা পাল্টেই দিল। ভাই, ক্ষমতায় আছো কিন্তু এমন ক্ষমতা দেখাইও না, আর এমন ক্ষমতার কথা বলো না যেটা নাকি নিজের অতীতকে মনে করায় দেয় এবং কি হচ্ছে গিরগিটির মতন রং বদলাইতে সাহায্য করে। তো ক্ষমতার জন্য এমন কিছু করা উচিত না, নিজের মান সম্মানও কমানো উচিত না। সে বিরোধী দলীয় নেতাদেরকে যখন ছোট করে কথা বলছিল, এটা বিরোধী দল হোক আর যেটাই হোক, কাউকে এত ছোট করে কথা বলতে হয় না। আর যদি বলো এভাবে মানে অভদ্রর মতন হাসতে হয় না। সে যেভাবে কালকে সংসদে শুধু মানে লাফিং গ্যাস খাওয়া, এই যে লাফিং মার্কা হাসিগুলো দিল, লাফিং গ্যাস খাওয়া হাসিগুলো দিল, কথা বলার আগে সে যেভাবে হাসছিল, তাকে জঘন্য একজন জুকার এবং কি বলে এবং কি বিলেন মনে হচ্ছিল। আসলে এখানে তার জ্ঞান মানে সে খুব বুঝাইতে চাইছিল সে খুব জ্ঞানী, কিন্তু এখানে তার জ্ঞানকে স্পষ্ট করতে পারেনি তার হাসিটা এবং কি অভদ্রতাটায়। তার হাসিটা অভদ্রতাটায় তাকে ফুটায় তুলছে, একটা অভদ্রর পরিচয় দিছে। ঠিক আছে, তো কাউকে এভাবে ছোট করে কথা বলা যায়, ক্ষমতার লোভে নিজেকে পাল্টানো যায়, সেটা ওনাকে না দেখলে আসলে বুঝে যেত না। কিন্তু আগের ভিডিওগুলো একটু দয়া করে ওনার দেখবেন, দেখলেই কালকের কথার সাথে মিলাবেন, বুঝবেন তখন যে ক্ষমতার লোভের জন্য মানুষ কি করতে পারে আর কি করে। আর হবে না কেন, কারণ দীর্ঘ 16-17 বছর বসেছিল, তো সব কিছুর মধ্যে, জ্ঞানের মধ্যে এবং কি লেখাপড়ার মধ্যে বাটা ধরে গেছে, ওনাদের বাটা পড়ে গেছে। এই জন্য ওনারা এভাবে কাউকে ছোট করে কথা বলে কখনো নিজেকে বড় বানানো যায় না, বড় হয় না। কারণ নিজেরও অতীত থাকতে পারে, সেটা মনে রাখা উচিত। তবে এমন দল করা উচিত না যে কিনা সত্যি বলার সাহস থাকে না, বাকি সত্যর পথে চলার মতন বা জনগণের কল্যাণ করার মতন সাহস থাকে না। এমন কোনো দল করা, এমন কোনো রাজনীতি করা উচিত না এবং কি মানায়ও না, বিশেষ করে কোনো শিক্ষিত পার্সনদেরকে। শিক্ষিত পার্সন থাকবে ন্যায়ের পক্ষে। এবার সে একটা দল করতেই পারে, সে থাকবে ন্যায়ের পক্ষে। কিন্তু পার্থ সাহেব যা দেখাইলো কালকে, মনে হইলো যেন সে খুব একজন জ্ঞানী এবং কি সে মানে কি যে নিজেকে প্রমাণ করতে চাইলো এই হাসিয়ার কথা দিয়ে, কিন্তু নিজে তার অতীতটাই ভুলে গেছে, কিভাবে আগে কথা বলছে আর কি চেয়েছিল এই সংবিধান নিয়ে। আর গতকালকে এই সংবিধান নিয়ে আরেকজনকে ছোট করে কিভাবে কথা বলল। যাই হোক, ক্ষমতায় থেকে এমন কিছু করা উচিত না। এই জ্ঞানের ভিতরে যে বাটাগুলো পড়ছে আপনাদের, বা মরিচে পড়ছে, মরিচে জঙ্কারগুলো একটু ডলে ঘষে ওঠায় নিজের জ্ঞানকে একটু কাজে লাগান। আর তেলের দাম অলরেডি বেশি, এত তেল মাখামাখি কেউ করতে যাবেন না দলের, আর এত তেল মাখবেন না, তাহলে দামটা আরও ঊর্ধ্বে উঠে যাবে, আরও দেশে তেলের দাম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যারা শিক্ষিত পারছেন, শিক্ষিতর মতো কাজ করেন। শুধু লাফিং গ্যাস খাওয়ার মতন শুধু জায়গায় হাসবেন না। আর সেটা সংসদ, কোনো জুকারখানা না। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।